রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে আইসা এই উম্মতকে ডাকতে থাকে, কে আসিস মাপ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। তাইলে আমার কথা সত্য, আপনার সাথে কেমন পিরিত, কেমন পিরিত। 300 বছর চোখের পানি জড়ায়া মাপ পাইলেন, যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন, যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, প্রথম পিতা, আদি পিতা, উনি 300 বছর কাঁদলেন। আর আমার সাথে আপনার সাথে কেমন পিরিত। হায় হায় হায়, ডাইকা ডাইকা গুনাহ মাফ করতেছেন। চলেন আপনার সাথে কেমন প্রেম। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, গুনাহ করেন নাই, খালি একটা ভুল করছেন, একটা ভুল। বলছে লা তাকরাবা হাদি শাজারাতা, এই গাছের কাছে যাও না। ভুলে চলে গেছে, ভুলে। কি 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 আবার একটু চাবাইও ফেলছে, শুধু ভুলে। গুনাহ না, কি গুনাহ? ওলামা কি বলে, 2 মত না 1 মত? ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। জানেন তো না জানেন না? আমাদের সাথে কেমন পিরিত। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে একটু ভাব এই কথাটা। তোমার সাথে আমার সাথে আল্লাহর কতটুকু বন্ধুত্ব। সারাদিন গুনাহ করি, কাউকে জানতে দেন। যুবক, তোমরা বলো না, তোমাদের পায়ে হাত দেই, তোমরা বলো, গান আর নাচ না, গান ছাড়া নাচ ছাড়া তোমরা নেটে সারাদিন যা দেখো, যদি জানায়া দিত তোমার মা বাবাকে, বুকে হাত দিয়া বলো, কারো মা বাবা ঘরে ঢুকতে দিত? স্বামী বাহিরে কি করে যদি স্ত্রী জানতো, রব্বে কাবার কসম কারোর জন্য মনে হয় পাক পাকায় রেডি করতো না। স্বামীর অগোচরে স্ত্রী কি করে যদি আল্লাহ জানায়া দিত, খোদার কসম কোন পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলত না। সত্য তো? হ্যাঁ, আল্লাহ তো নিজেই বলতেছে, আস্তরুকা ওয়ালাউ তাকশানি, উম্মতে মুহাম্মাদি, তোর সাথে তো আমি সারাদিন লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। আস্তরুকা ওয়ালাউ তাকশানি, তারপরও তুই আমাকে একবারও ভয় পাস না। কেমন ভালোবাসা, কেমন প্রেম, কেমন প্রীতি। মনে হয় পুরা পাত্রটা উঠাইয়া দিয়া দিছেন। আর দিবেন না কেন? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আমাদের পরে তো কোনো উম্মত নাই। পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র রাইখা কি করবেন? আমাদের পরে তো উম্মত নাই যে কাউকে দিবেন। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। না আছে? বারুদিতে মনে হয় আছে 2-1 জন। নাই? সত্য মানেন? মনের থেকে না ঠোঁটের থেকে? কে কে মানেন যে আমাদের নবীজির পরে নবী নাই? পাক্কা? হ্যাঁ, নামান নামান। যদি কেউ বলে আসে কি করবেন? আরে না না, ডাইরেক্ট এরকম করেন না, শালীনতার ভাষা ব্যবহার করেন। যদি বলে আসে তখনই জুতা, তখনই কি কি জুতা দেখায় বলবেন গেলি। ঢাকায় ভাষা জানেন না? দূর মিয়া, গাফফার সাহেব তো রহমতুল্লাহ, আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনার সোনার গাড়ি ছিল, চিনেন? হ্যাঁ, দেখছেন? উনি দেখছে, ওরা দেখবো কোথেকে, যারা যে যে করে। তুই কোথেকে দেখবি বেটা? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছেন? হ্যাঁ, বুড়া বয়সে দেখছেন। আপনাদের ছোট বয়স, ওনার বয়স বুড়া।
টাগরা বয়সে দেখলেন আপনি বসতেন, দেহটা কিরম আছিল? কি দেহটা কিরকম, গলার আওয়াজ কিরকম, ঠিক না? ভালোবাসায় ওই জমানায় তো রত্ন দুটেই ছিল। কয়টা কয়টা কয়টা? হাবিবুল্লাহ মেসবাও পরে। কওমি অঙ্গনের রত্ন দুটেই ছিল ওই জমানায়, এক আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাই, আর একটা হলো লালবাগের শাহী মসজিদের ইমাম আমিনুল ইসলাম সাহেব। যখন সুর ধরতেন কেরাতের, হায় হায়, যখন খুতবা পড়তেন তো দাঁড়ানোটা ওইখানে পাগল হয়ে বয়া পড়ত। দেখেন নেটে ওনার খুতবা এখনো আছে। যখন খুতবা পড়তেন ওয়াজে, টুপিও পড়তেন সেমন। বেশি লম্বা ছিলেন না, মোটা গাটা ছিলেন, কিন্তু টুপি যে পড়তেন না, করকইরা আমি আর কি পড়ি, ওটা পড়লে তো হুজুররা সইতেই পারবো না, ঠিক না? এই দুইজন ছিল আমাদের পুরা কওমি অঙ্গনের ভিতরে সবচেয়ে বড় দাপটওয়ালা বক্তা, আমিনুল ইসলাম সাহেব। হায় হায়, ওই মানুষ কোত্থেকে আসবে? বুঝলা গেলাম, অন্যদিকে চলে গেলাম। চলেন ওনার বারুদি দিয়ে যখন আসছি তো ওনার একটা কাহিনী শুনে যায়। আমাদের এরশাদ সাহেব এরকম পাশে বসা, তখন উনি প্রেসিডেন্ট, এরশাদ সাহেব প্রেসিডেন্ট, সেনা প্রধানের থেকে প্রেসিডেন্ট হয়েছেন ওই 9 বছরের ভিতরে। এরকম পাশে বসা, কাউরন বাজার জামে মসজিদের ওয়াজ, পাশে বসায় বলতেছে, এরশাদ সাহেব, আমাদের দেশে তো নিয়ম আছে, নতুন বউকে দেখতে হইলে টাকা দিয়া দেখতে হয়। স্বামীও যদি দেখতে চায় তো শালারা মধ্যখান দিয়া কাপড় ধরে, টাকা দিলে কাপড় ছেড়া দেয়, তারপরে নিজের বউরে দেখতে দেয়, নাইলে শালারা আছে কিনা জানি না এখন নিয়ম। ঠিক আছে, আপনি কি লেগে এরম ছেড়া দিলেন যে রিক্সাওয়ালাও দেহে, অথচ পাশে বসা? আপনি কেন এরকম ছেড়া দিলেন রওশন এরশাদরে যে রিক্সাওয়ালাও দেহে? আপনি তো টাকা দিয়ে দেখছেন, আমার দেশের চল অনুযায়ী, আর এখন ছেড়া দিলেন কেন যে সবাই দেখে? আছে বাপের বেটা এরকম? অথচ সামরিক প্রধান মেজর জেনারেল ছিলেন, আর্মি শাসন আইনা, তারপরে প্রেসিডেন্ট হয়েছেন, এরকম পাশে বসা। আমার চোখ এখনো যেন দেখতেছে। সাবাস বেটা সাবাস, কলিজাটা কত বড় ছিল। বারুদির মানুষ, একটু চিন্তা করেন, দেহটা যেরকম ছিল মনে হয় যে পুরাটা শরীরই কলিজা ছিল। কথা বলতে কাউকে ভয় পাইতেন না, বেশিরভাগ ওয়াজ করতেন হাতা গুঠায় এরকম। আর কই তো দেখছো তো আমার শরীরটা? আল্লাহ ভয়েস দিছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর ভালোবাসা কতটুকু আমাদের সাথে, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু। আমি শেষ জায়গায় চলে আসছি, বারুদির মানুষ। প্রথমেই বলছি চলে যেতে হবে, যার কাছে আসছি তার কাছে যেতে হবে। চিন্তা করা ফরজ আমাদের জন্য যে আল্লাহ তো আমাকে 24 ঘন্টা দিতেছেন, আমি তো কয়েকটা দেখাইলাম। বুদ্ধিমান হইলে অল্প কথাই বোঝে, আর যদি বুদ্ধিমান না হয় সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। এই জন্যই তো কোরআনে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা আমার নেয়ামত গুনতে গুনতে শেষ করতে পারবে না। দুনিয়ার বয়স শেষ হয়ে যাবে, নেয়ামত গুনা শেষ হবে না। কিন্তু বারুদির মানুষ, সোনারগাঁর মানুষ, আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ তো আমাকে 76 ফায়রা দিল। 76 ফায়রা বোঝেন কি? কি কি? ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? 76 ফায়রা দিল মানে 76 বলে 7 কে
আসলে এটা বাংলা শব্দ না, ছাদ ছড়ায়া ডাইলা দিল, ঠিক না? হ্যাঁ, বলেন তার তুলনায় আমি আপনি আল্লাহর জন্য কতটুকু করলাম? আমি শেষ জায়গায় চলে আসছি, একটু ভাবেন। ফরজ কিন্তু বাবা, যুবক তুমি ভাবো, যৌবন তো তোমাকে দিল, তুমি আল্লাহর জন্য কতটুকু দিলাম? পুরুষ বাবুক আল্লাহর জন্য কতটুকু দিলাম? নারী বাবুক আল্লাহর জন্য কতটুকু দিলাম? আল্লাহ তো দিতে আমাকে কৃপণতা করেন নাই, বিনা পয়সায় আল্লাহ সার্ভিস দিতেছেন, সেবা। 24 ঘন্টা আমি মিলায় দিতে পারি। আমার কাছে যতটুকু বিজ্ঞানিক তথ্য আছে আমি আপনাদেরকে মিলায় দিতে পারি। এই শরীরটা ব্যবহার করতে গেলে যদি আল্লাহ বিল নিতেন, সবচেয়ে কম বিল, তাহলে ডেলি কোটি টাকা বিল দিতে হতো। কোটি টাকা আমি দেখাইতে পারি আপনাকে, একটা একটা করে কইলা কইলা মিলায়া খুলমু আর মিলামু আর আপনাকে দেখাবো পারি, আলহামদুলিল্লাহ। বলেন, চিন্তা করা কিন্তু ফরজ। চলে যাব ওনার কাছে, বুক করতেছি ওনারটাই, যা দিছে উনি দিছে। যুবক, তোমাকে যা দিছে উনি দিছে। এই জন্যই তো এক জায়গায় উনি বলেন, যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, যুবক যখন আল্লাহ ভোলে, নারী যখন আল্লাহ ভোলে, পুরুষ যখন আল্লাহ ভোলে, শিক্ষিত যখন আল্লাহ ভোলে, অশিক্ষিত যখন আল্লাহ ভোলে, গ্রাম্য যখন আল্লাহ ভোলে, শহরী যখন আল্লাহ ভোলে, রাজা যখন আল্লাহ ভুলা যায়, প্রজা যখন আল্লাহ ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি যখন আল্লাহ ভোলে, তো আল্লাহ কাছের থেকে আয়সা বলতে থাকে, ইলা আইন কই চললি আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফুটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইগামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুখামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি সর্বদিকে নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তুই তো নিশ্চয় ছিলি। তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? ফাইলাইন কই চললি হালওয়া জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হালওয়া জাত্তা আকবরা মিন্নি, আমার চেয়ে বড় কারো কি সন্ধান তোর কাছে আছে? আমার চেয়ে বড়, আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় আকরাম, আমার চেয়ে বড় আহসান তোর কাছে কি আছে কোনো সন্ধান? তাহলে কই চললি? কই চললি তুই? আমার কাছে কি ফিরবি না? কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, কোথায় ভাগবে? বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। বারুদির মানুষ, চিন্তা করি ফরজ, কিন্তু আজকে হয়তো চিন্তা আমার বিবেকের পর্দা খুলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমান ভুলা গেছে, ইসলামের এহসান ভুলা গেছে, উম্মত হওয়ার এহসান ভুলা গেছে। দুটা জিনিস মুসলমান ভুলা গেছে আজকে, যার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, সোনার গায়ের মানুষ, একজনের জন্য ফেরেশতা আসলো। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে এইদিকে কয়জনের জন্য ফেরেশতা আসলো? অনলি একজনের জন্য ফেরেশতা আসলো, একজনের জন্য। আজকে 60 লক্ষর জন্য ফেরেশতা কেন আসে না? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। একজনের চিৎকারে ফেরেশতা চলে আসছে। সাহাবীকে রসুলকে ডাকাতে ধরছে, ডাকাতে ধরছে। ডাকাত বলে মাল নিব, নিয়ে নাও।
আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানও নিব। বলছে নিয়ে নাও, আপত্তি নাই। বলছে কিন্তু একটা অনুরোধ রাখবে। বলছে সেটা কি? 2 রাকাত পড়তে দাও। কয় রাকাত? কয় রাকাত? তো ডাকাত বলে পড়ানে, তাড়াতাড়ি পড়িস। এরকম নামাজ বহুত পড়ছে, কাজে দেয় না। তো নামাজ পড়তে ছিল ভয় ভীতিতে। ডাইন দিকে যখন সালাম ফিরাইছে, ভয়ে ভয়ে ওদেরকে সুদর্শন যুবক দাঁড়ানো, মুখে মুস্কি মুস্কি হাসি, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরায়া ডাইন দিকে মুখ করে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে ডাইকা আনলা তুমি, তুমি জিগাও তুমি কে? আশ্চর্যের বিষয় না? ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। ডাইকা আনলা তুমি, ডাইকা আনলা তুমি, আর তুমি বলতেছো তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, আর তুমি বলতেছো তুমি কে? তো বলছে তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার ধরো না, ধরো না, তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, তুমি যখন চিৎকার দিছিলে, ইয়া ওদুদ ইয়া জাল আরশিল মাজিদ, ইয়া ফাআলাল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগীস আবিসনি। তুমি যখন চিৎকার দিছিলে, ইয়া মুগীস আবিসনি, 7 আকাশের ভিতরে ফেরেশতাদের ছুটাছুটি শুরু হয়ে গেছে যে কোন বিপদগামীর আর্তনাদ। 4th আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। ফেরেশতারা বলতেছিল হুকুম হইতে দেরি, ঝাঁপায় পড়তে দেরি করব না। নির্বাচিত হয়েছিলাম আমি, আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগীস আগিসনি বলে চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন তোমরা চিৎকার দিছো, তৃতীয়বার, তো আমি তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় গেছি। ওই যে দেখো লাশের থেকে আগুন জ্বলতেছে। একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, আজকে তো 60 লক্ষ ফিলিস্তিনি, ফেরেশতা কেন আসে না? কেন আসে না? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন আসে না? আমি তো আপনাদের সামনে কথা রাখতেছি, ফিলিস্তিন চোখে দেখা, মিডিয়ায় দেখা না। আমি 2010-এ ফিলিস্তিন দেখছি, 2010, 15 বছর আগে দেখছি আমি ফিলিস্তিন। 15 বছর আগে আমি ফিলিস্তিন দেখছি, 15 বছর আগে। আমি তো চোখে দিকে বলতেছি। গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আজকে 250 কোটি মুসলমানই তো নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত। সারা দুনিয়ার মুসলমান। আমাদেরকে বুঝাইতে হবে না। অনেকে দেখি বাবলো এরকম চলে, মনে হয় যে আমেরিকা পর্যন্ত ওরে ভয় পায়। আমরা চিনি উগরে, আমি দুনিয়া ঘুরে বেড়াই, তো আমাকে চিনাইতে হবে না। আমরা মিডিয়াও বুঝি, পাবলিকও বুঝি। রাগ হয়ে যান না। মুসলিম শাসকরা শুধু মুসলমান দেশের ভিতরে বাহাদুরি দেখাইতে পারে, বাকি দুনিয়ায় ওরা বিড়াল। বাকি দুনিয়ায় ওদের চেয়ে বিতু কেউ নাই। ওরা সারা দিন তেল মারে, তেল তেল তেল, জুতা পালিশ করে, বুট পালিশ করে, বুট
আমারে চিনাইতে হবে না, আমি 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া বাকি নেই। শুধু একবার না একাধিক বার করে গেছি, শুধু গেছি না, এখনো ইচ্ছা করলে যেতে পারি। আমি দুনিয়া ঘুরা বেড়াই, 7 মহাদেশ দেখা ফেলছি। বৎসরে 2-4 বার এরকম যায় যে আমার 2 ওয়াক্ত 2 মহাদেশে চলে। আমি দুপুরে খেলে রাত্রে আরেক মহাদেশে খাই, সকালে এক মহাদেশে খাইলে দুপুরে আরেক মহাদেশে খাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইহসান। আমি চিনি, অনেকে আবার মানতে চায় না। এত দাপটওয়ালা, কোথায় দাপট? শুধু নিজের বাড়িতে দাপট, নিজের দেশে দাপট, মুসলিম সমাজে দাপট, এর বাইরে ওদের কোনো দাপট নেই। যদি দাপট থাকতো তাহলে 60টা মুসলিম দেশ ফিলিস্তিনের মাসলা হল করা আধা ঘন্টার ব্যাপার, আধা ঘন্টা। আমি যুক্তি দিতেছি, না মানলে বললেন, আপনিও তো নেতা মানুষ, দেখেন বললেন, আধা ঘন্টার ব্যাপার। যদি 60 দেশের মুসলমানের কর্ণধাররা আজকে বলে ইউরোপ আর আমেরিকাকে 250 কোটির সাথে প্রেম রাখবা না 2 কোটির লোকে রাখবা, এই মুহূর্তে ডিসিশন দিবা। সারা দুনিয়ার 2 কোটি ইহুদি, আর আমরা তার লোকে প্রেম করবা, এই মুহূর্তে ডিসিশন। যদি বলো তোমাদের সাথে না, তো আমরাও বলবো তোমাদের সাথে না। আর যদি বলো আমাদের সাথে হা, তো ওদের সাথে ছাড়ো। দ্বিতীয় 60 দেশের সাথে প্রেম করবা না অবৈধ একটা দেশের সাথে প্রেম করবা? বলো। আধা ঘন্টায় হল। আমার কাছে আরো শত যুক্তি আছে, কেননা মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় না। মুসলমানের চেয়ে বেশি প্রসাদ কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ খায় না। সবচেয়ে বেশি মুসলমান দুনিয়াতে খরচ করে, মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ। যদি প্রমাণ দেই, একটু আগে না দিলাম, ফুল দিছে, হোটেলে খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? ওই যেই সমাজের দিকে চায় ওরা ভালোবাসা ডে উদযাপন করে, ওই সমাজে চ্যালেঞ্জ যদি কোনো স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয়, চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ। স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় কিনা, চ্যালেঞ্জ। স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় না, স্বামীরটা স্বামী, স্ত্রীরটা স্ত্রী। আমি তো চোখে দেখে বলতেছি। কোন প্রবাসী থাকলে বলো, এখানে ইউরোপের প্রবাসী, স্বামীরটা স্ত্রী দেয় না, স্ত্রীরটা স্বামী দেয় না, চ্যালেঞ্জ। ওই সমাজে আবার হোটেলে বয়া খাওয়াইবো কর্তিকা। তোমরা তো হোটেলে বসায় খাওয়াও, পার্সেল দাও, আবার ফুলও দাও। মুসলমানের চেয়ে বেশি খরচ দুনিয়ার কেউ করে না। বিশ্বাস হয় না? হয় না? নেট খুলে দেখায় দেব। ব্রুনাইর প্রেসিডেন্টের বাড়ি যেটা ব্রুনাইতে আছে 1000 কামরা। বলেন হোয়াইট হাউসে কয় হাজার কামরা? কয় হাজার? 5-6 হাজার হইব না? না, 10-12 হাজার তো হইবই। বাকিটি কইলাম না। শুধু 500 গাড়ি হইল ওর কাছে, রুল রেস 500 গাড়ি। ওর পার্সোনাল গাড়ি হইল A to Z পার্সোনাল, যেটা তো চোরে A to Z সোনার পার্স। শুধু ইংল্যান্ডে ওর যে বাড়ি আছে 400 কামরা। ইংল্যান্ডের রানীর বাড়ি তো এতটি কামরা নেই। আমি এই গত অক্টোবরে দেখে আসছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, ওই দিন তো আমি আকাশে ছিলাম, জমিনেই ছিলাম না। আমি তো সারা রাত্রে আকাশে ঘুরছি, সকালবেলা না নামছি জমিনে, তাও আপনাকে জমিনে না।
5 তারিখে সকালে নামছি আমি ক্যানাডায়, 4 তারিখ সারা রাত্র আমি আকাশে ছিলাম। সকালে নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আপনাদের এখানে সন্ধ্যা 8টা, আর ক্যানাডায় তখন সকাল 7টা। আমি 7টায় ল্যান্ডিং করছি। আমি তো জমিনেই ছিলাম না। আমি দেখে আসছি 400 বাড়ি, কামরা হলো। মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে না। আজকে নির্যাতিত কেন? শুধু নাম রয়ে গেছে, নাম আছে, নাম। ঝিল নাই, নাম আছে। কি নাই? ঝিল চিনেন? ঝিল কি? ঝিলও চিনেন না? কি? জলাশয়। জলাশয় আছে না একটু এখানেই তো জলাশয়, ঠিক না? ঝিল নাম আছে। ঝিল, মতি ঝিল, এটা ঝিল ছিল। আমি নিজে দেখছি ঝিল। ওইখানে মুক্তা উঠতো, এই জন্য এর নাম ছিল মতি ঝিল। মুতি মুতি মুতি, মুক্তাকে বলে উর্দুতে মুতি, এই জন্য ওর নাম হইল মতি ঝিল। এখন লেখে মদিয়া, আসলে মদিয়া না, মুদিয়া। মুতি ঝিল এটা উর্দু শব্দ। জলাশয় নাই কিন্তু নাম আছে। দোলাই খাল আছে, খাল নাই। দেখছেন খাল? দোলাই খাল। ওই যে উনি দেখছে, আমিও দেখছি দোলাই খাল। সব বাইরা সম্পত্তি দিছিল বইনে গড়ে খালের দিকে, যে বাঙ্গা যাক নাইলে ডুবা যাক। কিন্তু বাইরা কি জানতো যে এত বড় রাস্তা হইব? এখন তো বইনেগো কপাল খুলে গেছে, বাইরা যেমনটা তেমনই রয়ে গেছে। কেননা ভিতরে তো রিক্সাও ঢোকে না, আর বইনেরা প্লেন দিয়া নামে আর ওঠে। এত বড় দোলাই খালের রোড, সব জায়গা দিছে বইনে করে কোন দিকে? খালের দিকে, ঠিক না? বইনেগো কপাল খুলে গেছে। মহা দান মুন্ডি, ওটা ছিল দানের বাজার, দান মুন্ডি। বুঝছেন? নাম আছে, বাজার নাই। আজকে আমরা মুসলমান, আমাদের আইডি নাই। আল্লাহর রাসূল বলছে এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নাম থেকে যাবে, আইডি নাই। আইডি থাকবে না। হ্যাঁ, প্রশাসনের লোক হোক না, যদি লোকে আইডিও না থাকে আর গায়ে যদি ইউনিফর্মও না থাকে, তারপরে যদি কেউ আরে পাবলিক মনে করে দুই না, তুই তো বেটা পাগল, তোর ইউনিফর্ম কই? বাড়িত। বা আইডি কার্ড কই? বাড়িত। পাবলিক মনে করে তোরা যে কুটাই করছে, অসুবিধা নেই, তুই দুটোটাই বাড়িতে এইসোস। আজকে তো আমরা মুসলমান, আইডি নাই। উম্মতে মুহাম্মদি ইউনিফর্ম নাই। এই জন্যই আমার কথা শুরু ছিল, ভাবেন চলে যাবেন, কিন্তু কালকে এই চেহারা কি করে দেখাবেন? কি করে হিসাব কিতাব মিলাবেন? কোরআন তো বলে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব তোকে আমি মিলায়া দিতে বাধ্য করব। আজকে বাধ্য করি নাই, কিন্তু কালকে তোকে মিলায়া দিতে বাধ্য করব। তোর মিলায়া দিতে হবে, চাই সময় 50,000 বছর লাগুক, 60 বছরের হিসাব মিলায়া দিতে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই জন্য আসেন, আজকে যদি বুঝে আইসা থাকে, চলেন আল্লাহর কাছে আগে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? মনের থিকা পাক্কা? কিন্তু তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম। নামান প্রথম তওবা করেন, লাভ হবে কি? ইনতাবু ফাআনা হাবিবু। আজকে আমরা দোয়া করতেছি কিন্তু আল্লাহকে বন্ধু বানায় না, চিল্লাইতেছি আল্লাহকে বন্ধু বানায় না। আল্লাহ বলে তওবা কর, আনা হাবিবুহুম, আমি তোদের বন্ধু হয়ে যাব। তওবা করা উচিত আমাদের। তারপরে আসেন, এইবার ফিরেন আল্লাহর দিকে। কমসে কম যদি এই উম্মত, আজকে উম্মতের দুর্দশা কেন জানেন? 90% মানুষের সম্পর্ক মসজিদের সাথে না।
কার সাথে না? মসজিদের সাথে না। আল্লাহর ঘর খালি, আল্লাহ ডাকতেছে, আপনি বুরুক্ষেপ করতেছেন না। তাইলে আপনি ভাবেন আপনার উপরে রহমত হয়তো হয় কি করে, দয়া হয়তো হয় কি করে। 5 বেলা ডাকে কে? আল্লাহ। শুধু আল্লাহ, শুধু আল্লাহ তো ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ as-sabur জাল্লে জালালু। 99 পদের মালিক ডাকে, তারপরেও আসেন না। তাইলে আপনি সুখে থাকতে চান তো চান কি করে? এই জন্য সবার কাছে পায়ে হাত দরখাস্ত, চলেন আল্লাহর দিকে ফিরি, মসজিদের সাথে নিজের সম্পর্ক গড়ি। গড়বেন পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বহু দিক দিয়ে আমাদেরকে কয়েকভাবে আমাদেরকে আমরা বেষ্টনীর ভিতরে চলে আসছি, অবরুদ্ধ ছিলাম। ভাবতেছিলাম কবরটা এখানেই হবে। তো বলতেছিল আমার পাশেই একজন দাঁড়ানো ছিল, ক্ষুধায় বড় কাতর, কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ, চামড়াগুলা বিলকুল বটা গেছে, তলোয়ার রাখার কোনো নেয়ামও নাই। একটা রশি দিয়া কোমরে তলোয়ারটা বাঁধা রাখছেন। পায়ের দিকে তাকায় দেখি জুতাও নাই, কিন্তু উপর দিকে তাকায় জানি কি বলতেছিল। তো আমি ভালোভাবে কান পাইতা শুনতেছিলাম যে বলে তো বলে কি। তো শুনলাম উপরে তাকায় হাত উঠায় বলতেছে, ইয়া রব্বা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উনসুর উম্মতা মুহাম্মদ। এখনো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাহায্যের সময় আসে নাই? আপনি কি দেখেন না আমরা কয়ভাবে বেষ্টিত, অবরুদ্ধ? বলে বলতে দেরি আমি দেখলাম ফাসাক্কাস সামা, আকাশ ফাটলো। সাদা ঘোড়া, সাদা পোশাকে, খোলা তরবারি হাতে, ডাইন হাতে তরবারি, বাপ হাতে ঝান্ডা, এক অশ্বারোহী বাহির হলো। তার পিছনে সিরিয়ালে বাহির হইতে থাকলো। চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতে মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদি সুসংবাদ গ্রহণ করো, যা নুসরা রব্বা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা ভাগতেছে। কেন যে ভাগতেছে এটাও বুঝতে পারলাম না। যে যেদিকে পারতেছিল ভাগতেছিল। আমরা পিছু নিলাম, যাদেরকে জাহান্নামে পৌঁছায় দিলাম, বাকি ভাইগা গেল। আমরা গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। একজনের জন্য তো সাহায্য আসতো। এরকম কথা কি কিতাবে হাজারো লেখা নাই? না লেখা নাই? হুজুররা বলুক লেখা নাই? আরে সাহাবা তো সাহাবা, আল্লাহর ওলির কারণে সাহায্য আসে না? না আসে নাই? রাজা গৌর গোবিন্দ তো রাজাই ছিল, ঠিক না? কি আরে বলেন না, ছিল না? ছিল না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, ওনার সফর সঙ্গী ছিল কয়জন? টোটাল 12 জন। টোটাল 12 জন ছিলেন সফর সঙ্গী।
ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না, শুধু জায়নামাজই ছিল, ওইটাই সুরমায় বিছায়া দিছেন। সুরমা চিনছে কে জায়নামাজ বিছাইছে, বিজানোও যাবে না, ডুবানোও যাবে না, বরং ওই পারে পার করে দেওয়া দিতে আমি বাধ্য। পার করছেন না করেন নাই? শুধু এই অবস্থা দেখেই তো বাইগা গেছে, ঠিক না? আসামে বাইগা চলে গেছেন, সিলেট খালি করে দিছে। আপনি ভাবছেন রাজা গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাহ আলী কি দেখছেন? ওকে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে? হ্যাঁ, কি ওলামা একমত না দুই মত? ওরে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে? ও কি শাহজালাল দেখছে? হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেশতার বাহিনী দেখছে। সত্য এটাই। আজকে কেন সাহায্য নাই? কারণটা কি? আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি, শেষ কাজে কারণ বুঝাইতে চাইতেছি কেন এই দুরবস্থা। আজকে মুসলমান শেষ করে দিতেছি। আজকে মুসলমান নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে, আল্লাহকে নারাজ করে ফেলছে। নারাজ। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, সত্য নারাজ। নাইলে আমার বিবেকে আমার কাছে যোগ বিয়োগ মিলে না। কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাটতো তো আমার মনকে বুঝাইতে পারতাম, কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না। যে মিলবো তো মিলবো কি করে? ওইখানে তো খলিল শোয়া, ওই জমিন, ওইখানে বোম ফাটে কি করে? অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হইল ফিলিস্তিনে। সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন। হুকুম দেন না কেন? আরেকটা কথা বুঝাইতে চাইতেছি, প্রতিদিন তো 17 বার 32 বার আমরা আবেদন করি আল্লাহর কাছে। প্রতিদিন তো 32 বার আবেদন করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমামের মাধ্যমে করি, একা একই করি। যখন ইমামের মাধ্যমে করি, মাঝে মাঝে তো কিছু, আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না, কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদও উড়া যাওয়ার আশঙ্কা হয়, ঠিক না? কিন্তু আমরা কি বলি? এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু ইহুদি নাসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত। তাইলে আমাদের 32 বারের আবেদন যায় তো যায় কোথায়? আমাকে বুঝান। 32 বারের আবেদন আমাদের কোথায় গেল? আমরা যে সূরা ফাতিহা পড়লাম আর জোরে আমিন বললাম আর আস্তে বললাম, আমাদের এই বলাটা কোথায় গেল? কেন কবুল হয় না? কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না। যে অবস্থা আজকে দেখতেছি, মুসলমানকে নিয়ে সবাই খেলে, ঠিক না? ফকির হইলাম আমরা, আর টাকা বিদেশে পাচার হইয়া বড় লোক হইল ওরা। আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় লোক হয়েছে? ইম্পসিবল। আমি চিনি আমেরিকা, কানাডা চিনি, ইংল্যান্ড চিনি, সুইস ব্যাংক চিনি আমি, আমাকে চিনাইতে হবে না। হ্যাঁ, আমি চিনি, বহুত মানুষকে চিনি, 2-4 জন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায়, ট্যাক্সি, আমেরিকাতে ট্যাক্সি চালায়। অবশ্য আমাদের দেশের না, আফ্রিকান দেশের। নিয়ে গেছিল খুব, এখন ট্যাক্সি চালায়। কেন এই দুরবস্থা? একটু ভাবেন। চলে তো যাব, থাকা তো যাবে না, পুঙ্খানো হিসাব তো নিবে। সত্য তো এটাই। যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর 60 বৎসরের হিসাব নিতে 50,000 বৎসর লাগবে কেন? আমি বলি, শোনো, তুমি ডেলি কতটুকু অক্সিজেন, কয়বার শ্বাস প্রশ্বাস নিছিলে? কয়বার? আরে 1,60,000 বার। তো মাসে কত নিছিলেন? বৎসরে কত? 60 বৎসরে কত?
স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায়া গেছিলেন, কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি না। 2020 করোনা লগ্নে বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি মারা গেছিলেন। ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো, আর উনি ভেন্টিলেটারে ছিলেন, তো উনি কামরায় ঢুকার পরে ডাক্তারদেরকে বলছিলেন, আমার সুস্থতার প্রয়োজন নাই, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার পুরা কোম্পানি লেখা দিব। পেপারে আসছে, পেপারে জান মিডিয়া লেখা আছে এখনো, আমি নাম বলতেছি না। আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন, এটার বিনিময়ে কি করছেন, এই হিসাব কিন্তু মিলাই দিতে হবে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে এই দুরবস্থার কারণ একটা, শুধু প্রথম একটা, আল্লাহকে না মানা। আল্লাহকে 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 সব বুক করি কার? কিন্তু শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে মানবো কি করে, আল্লাহকে তো চোখে দেখি না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারণে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবর ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালি الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে মানবো তো মানবো। প্রশ্ন যদি করে কি করে মানবো? এই জন্যই আল্লাহ বলছেন সিরাতুন নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। কিন্তু আফসোস তো এইখানেই, বন্ধুকে যদি এই উম্মত মানত, তাহলে সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হইতো না, ঘৃণিত হইতো না, অবহেলিত হইতো না, দীক্ষিত হইতো না, লাঞ্ছিত হইতো না, বঞ্চিত হইতো না। এটাই তো কাঁদি শুধু। নাইলে মুসলিম যুবক 50 টাকার চুল 500-1000 টাকা দিয়ে কাটবে কেন? বিজাতির রঙে রঙিন হবে কেন? ও কি রসুল কি আদর্শ দেয় নাই চুল কাটার? না, দেয় নাই। রসুলের আদর্শ মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে সওয়াবও পাইতো, আল্লাহ রাজি থাকতো, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো। যুবক যদি আল্লাহর রসুলকে কিয়ামতের দিন দেখতে দেরি, হাত পাততে দেরি করতে পারতো না, হাত পাততে পারতো। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন? আপনার আদর্শে চুল কাটছি, সওয়াব তো পাইছি, কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না? বকশিস কি দিবেন না? মজুরি পাওয়ার পরেও তো হাত পাতে কেন? একটু বকশিস দেন না। এই মাইকালারও তো পুরা টাকা নেওয়ার পরে অপারেটররা হাত পাতবে, আমাদেরকে কিছু বকশিস দিবেন না? জিজ্ঞাসা করেন পাতবে কি বাঁধবে না? যুবক তো কিয়ামতের দিন হাত পাততে পারতো। আমার মা বোনরা কেন নেটে দেখা সাজুগুজু করে? সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে? ইসলাম কি কাপড়ের ডিজাইন দেয় না? ইসলাম কি সাজগোজ দেয় না? আমি তো এই কাঁদি। সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না, আজ পর্যন্ত তো পেলাম না। যে কোনো মহিলা আমাকে চিঠি লিখলো যে হুজুর আমি করছি,
আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের বউকেও পেলাম না যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছে। বাসর রাতের শ্বাসটা তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে, প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে। নাইলে একটু পয়সাওয়ালা হইলে পার্লারে যা যেরকম ডিজাইন চয়েস করছে ওই ডিজাইনে সাজা আসছে। কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই। ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? কিতাবে কি নাই ফাতেমার সাজ? শাইখুল হাদিসরা কি জানে না, যে মুহাদ্দিসরা জানে না যে ফাতেমার সাজ কিরকম ছিল? আজকে যদি ওই মহিলা সাজতো, কালকে কিয়ামতের দিন যখন আল্লাহ বলতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ঝান্ডা দিয়া, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে, তো এই মাও তো যায়, বোনও তো যায় দাঁড়াইতে পারতো, এই মাও তো যায় দাঁড়াইতে পারতো, এই মেয়েও তো যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই পাশে দাঁড়াইলি কেন, বলে আমার কাছে কিছু নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় পাশে দাঁড়াইলাম, দেখি আমাকে একটু নিয়ে যান কিনা। আজকে আল্লাহ রসুলের আদর্শের স্বাস্থ্য নাই। আপনার সাহায্য হবে তো হবে কি কইরা? চিৎকার দিয়া সবকিছু জিতা যায় না, সম্মেলন করে সবকিছু করা যায় না। আপনি আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না। আমার চোখের পানি শেষ। আপনি ছোট পাতলা চশমা দেখেন তো, তাই না? ভিতরে একটা মোটা লেন্স বসানো আছে, অপারেশন করে ভিতরে আমার লেন্স বসানো আছে। চোখের পানি শেষ, কানতে কানতে। দুনিয়া কম দেখি নাই, এই জন্য বলি হুজুররা একমত নাও হইতে পারে আমার কাছে। আজকে মুসলমানের দুরবস্থা, যারা নবীর আদর্শকে ঘৃণা করে, নবীর আদর্শকে ধিক্কার দেয়, যারা নবীর আদর্শকে লাঞ্ছিত করে। আমি আরেকটাও কথা বলি, যতই সাজেন না কেন ওদের সাজে, আমি শিক্ষিত সমাজকে বলতে চাই, সুশীল সমাজকে বলতে চাই, আধুনিক সমাজকে বলতে চাই, ডিজিটাল সমাজকে বলতে চাই, পায়ে হাত দিয়া বলি আপনারা যতই সাজেন না কেন, আমি প্রমাণ, আর কাউকে প্রমাণ দিতে হবে না। আমি বহুত জনকে বাংলাদেশের চিনি, যাদের সাথে আমার সফর হয়েছে। এয়ারপোর্টে 3 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত বসার লোক আমি চিনি, ইমিগ্রেশন বসায় রাখছে। আর আমি অহংকার করে বলতেছি না, উড়তে 5 মিনিটের বেশি কোনো এয়ারপোর্টের ইমিগ্রেশনে আজ পর্যন্ত দাঁড়াইতে হয় নাই, 5 মিনিটের বেশি। কিন্তু আমি চিনি, নাম বলবো না। আমার বয়ান যদি ওরা শুনে, বলবে হুজুর নাম বলে নাই, খুব ভালো করছে, নাইলে আমাদেরকে মানুষ চিনত। আমি চিনি আমার সমাজের লোক, যারা ওদের সাজে 100% কেন, ওদের চেয়ে আপডেট সাজা ছিল। কিন্তু পাসপোর্ট যখন পাঞ্চ করছে, তো বাহির হয়ে আসছে ধর্ম ইসলাম। বলছে তোর ধর্ম তো ইসলাম, তুই আমাদের চেয়ে বেশি আপডেট। সন্দেহ আল্লাহ ঢুকায়া দিছে, বস তুই, তোকে আগে যাচাই বাছাই করে নেই। 3 ঘন্টার থেকে 6 ঘন্টা পর্যন্ত যাচাই বাছাই করছে। শুনে রাখো যুবক, তুমি যতই ওদের মতো 14 তারিখ উদযাপন করো, আর যতই 31st নাইট তুমি উদযাপন করো, ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন, কিন্তু এক জায়গায় তুমি ধরা খাওয়া। আজকাল সবকিছু অনলাইনে। তোমার জন্ম নিবন্ধন যখন করতে গেছে তোমার মা বাবা, তো ভুলে হইল ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছে। স্কুলে যখন ভর্তি করাইতে গেছে, তো মনের বিরুদ্ধে হইল ইসলাম লেখা দিয়ে আসছে। আইডি কার্ড যখন বানাইতে গেছে, তো তোমার মনে না চাইলেও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। পাসপোর্ট যখন বানাইছো, তখনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। যেই দিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো, ওই দিনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে, হেড অফিসে জমা হয়ে গেছে। অনলাইনের হেড অফিস হলো তেল আবিব, আমাকে চিনাইতে হবে না। অনলাইনের হেড অফিস হলো তেল আবিব। তেল আবিবে চলে গেছে, তুমি মুসলিম, তোমার সাজের দিকে ওরা দেখবে না। আমার বয়ানে আছে, বয়ানে 2008-এর কাহিনী, 2008-এর কাহিনী আমার বয়ানে আছে। বয়ানে তোমার সাজগোজ ওরা দেখবে না, সাজগোজ।
আমি যেদিন জার্মানির ভিসা নিতে গেছি 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছিল। আমি 6 দিন পরে জার্মানির এমবেসিতে গেছি, আমার ইন্টারভিউ ছিল। তখন আমি এই পরতাম না, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরতাম, এরকমই একটা রুমাল কাঁধে থাকতো। আর পান খুব খাইতাম, সাদা একটা স্টিলের পানের বাটা হাতে থাকতো, লাঠি থাকতো না। আমি পান খাইতে খাইতে ঢুকতেছিলাম, ইন্টারভিউর সময় ঘড়ির কাঁটা দেখা, কিন্তু ভিতরে ঢুইকা আমি দেখতেছিলাম মনে হয় আমি একটা কুকিলের মেলে একটা কাকেই গেছিলাম। সবাই আমার দিকে যেরকম চাইতেছিল, তো আমার মনে হইতেছিল আমি কুকিলের মেলা একটা কাক। কি ওরা যেইভাবে সাজগোজ করে গেছে, তা আমাকে ইন্টারভিউর জন্য যখন ডাকছে, তা আমাকে প্রথম প্রশ্ন ছিল, তুই এতদিন জার্মানি যাস নাই কেন? সেনজিন ভিসা, আমার 25 দেশের সফর ছিল। তা আমি বললাম প্রয়োজন ছিল না, এত দেশ গেলি, জার্মানি গেলি না, এখন দরকার যাব। জিজ্ঞাসা করলো তুই কি করিস? বললাম। তো জিজ্ঞাসা করলো আমার সোনাগুলা কালো হইলো কেন? তা আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো মনে হয়। বলছে হ্যাঁ। তো এগুলা আমি পরিষ্কার করব কি করে? আমি বললাম চলো আমার কারখানায়। বললো এত দূর তো যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম, আর ওর ভিসা প্রিন্ট করতেছিল। আমাকে বলল 600 এত টাকা দাও, 6000 এত টাকা দাও। দিলাম। আমাকে বলল তুই 2 মিনিট বস। আমি তো দেখছি ভিসা প্রিন্ট করা শেষ, ও শুধু সিগনেচারের জন্য যেতেছে। গেল 1 মিনিট পরে এসা বলতেছে ভিসা ওকে নিয়ে যাও। তো মানুষ তো ভিসা এমনি দেখে, আমি উল্টা দেখতেছিলাম, মানে ভিসার মুখ ওই কুকিলদের দিকে, আর পাসপোর্টের উল্টা সাইডটা আমার মতো কাকের দিকে। মানে আমার উদ্দেশ্যই ছিল যে দেখাই সাইজা গুজা আসলেই ভিসা মিলে না, এই দেশের নিয়ম এরকম না। নাইলে আমার সমাজ, আমার যুবকরা 30 লাখ দিয়া ইউরোপে কেন যাবে? শত যুবকের কবর কেন সাগরে হবে? আমি চিনি আমেরিকাতে যারা 50 লাখ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল দিয়া পার হয়েছে। একটা কাহিনী না, শত কাহিনী আমার এখানে আছে। বিদায় এই জন্যই বলতেছি, যতই সাজি না কেন, যেই সমাজকেই বলেন, যারাই বলে ওদের সাথে আমার চ্যালেঞ্জ, ও যতই সাজুক না কেন, যতই বিকেনি পড়ুক না কেন, 3 কোয়ার্টার পড়ুক না কেন, ওদের সুরে কথা বলুক না কেন, টকশোতে বৈশা ইসলাম বিদ্বেষী প্রচার করুক না কেন, কিন্তু ওরা জানে এই লোকটা কাগজে কলমে মুসলমান। শুধু আমাদের থেকে কিছু নেওয়ার জন্য এরকম ভান ধরছে, নিজেকে সাজাইছে। ওরা কোনোদিন মনে প্রাণে আপনাকে মুসলমান, আপনাকে ওদের ভাববে না কোনো দিন না। বিদায় শেষ কথা, আসেন সিরাত এটাই আজকে দুরবস্থা, শুধু রসুলের আদর্শ ছাড়ার কারণে। সবকিছু বাদিয়ে দিলাম, একটাই যদি ধরে রাখতো জাতি, আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। আমি তো বলি এই জাতি যদি 1 মাস নামাজ পড়তো, 1 মাস, উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মদী যদি 1 মাস 100% নামাজ পড়তো, আর 11 মাস যদি নাও পড়তো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো তুই 11 মাস পড়িস না কেন? কেন বৎসরে মাস কয়টা? তা আল্লাহ বলতো 12টা। 1 মাসই তো 70 মাস ছিল, 12 থেকে 12 বাদ দিয়া দেন, তারপরে তো আমার 58 মাসের ব্যালেন্স আছে, আমার কাছে বেশি আছে। কিন্তু রমজানেও তো 50% নামাজ পড়ে না, এখন তো 90% পড়ে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ। আপনি সাহায্য চান কি করে? মাথা উঁচা করে দাঁড়াইতে চান কি করে? 3 বার তো আপনাকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, বাকিগুলা বললামই না। 3 বার তো আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, 3 বারই তো কুদরতি হাতে নির্বাচিত। মানুষ তৈরি করছেন কুদরতি হাত দিয়া, মুসলমান হিসাবে নির্বাচিত করছেন সমগ্র মানুষের ভিতর থেকে কুদরতি হাত দিয়া, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া। আপনি সাহায্য চান কি করে? আপনাকে সাহায্য করে তো করে কি করে? আপনি বিবেককে প্রশ্ন করেন, বলেন তো হুজুর আছে না,
হুজুর থাকলে কি হবে? উম্মত। এটা হুজুর না, উম্মত। হুজুরও কয় পার্সেন্ট হুজুর বলেন? আরে বলেন না। 200 কোটির ভিতরে কয়শো কোটি হুজুর? 300 কোটি? কয় পার্সেন্ট হুজুর? বাংলাদেশে কয় পার্সেন্ট হুজুর? সারা দুনিয়ায় কয় পার্সেন্ট মুসলমানের ভিতরে হুজুর? হুজুর দেখা, দাড়ি দেখা, টুপি দেখা, জুব্বার পাগড়ি দেখা 90% মুসলমান নামাজ পড়ে না। আপনাকে সাহায্য করে তো করে কি করে বলেন? অথচ 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে। সামান্য একটু পদস্থ ব্যক্তি ডাকে সাড়া না দিলে হাত কড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়। আমি জানি, আমি জানি, আমি কখনো মুখ খুলি না তো। আমার বললাম না আমি ঠান্ডা হুজুর, আমি জানি। আমি টঙ্গীর থেকে বয়ান করে বাহির হয়েছি। আমার গাড়িতে উঠবো, পিছের থেকে 2-3 জন আমাকে ধরছে। স্যার গাড়ি পাঠাইছে, আপনাকে এই রাত্রে যেতে হবে। কোথায়? জায়গার নাম বলছে যেটা বাংলাদেশের এক কোনায়। স্যারের প্রোগ্রাম কালকে দুপুরে। আমি বললাম আমার 3টা মাদ্রাসার প্রোগ্রাম আছে। বলছে স্যার এত কিছু জানে না, গাড়ি পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে। সোজা গাড়িতে বসেন, বাসায় ফোন করেন, সসজ্জায় আপনাকে কালকে আবার গাড়ি দিয়ে ঢাকা পৌঁছায় দিব। আমি ওই ব্যক্তি, আমি চিনি। সামান্য একটু কথা না মানলে হাতকড়ি হয়, বেড়ি হয়, জেল জরিমানা হয়। ও ঢাকার মানুষ বলেন না ডেলি 90% মুসলমান নামাজ পড়ে না। 5 বেলা আল্লাহ ডাকে, বুক করে কাটটা। ও যুবক, কাটটা বুক করো বলো না। ওই আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। আপনাকে যে এখনো বাঁচিয়ে রাখছে, শুকরিয়া আদায় করেন। এই জন্যই তো ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে। হিব্রু ভাষা তো বোঝেন না, শুধু চিৎকার দেন। ইহুদিদের একটা স্লোগান এখন চলতেছে, স্লোগান সারা দুনিয়ার ইহুদিদের, যেটা আমি আরবি ভাষায় বানায় নিয়ে আসছি। ইহুদিদের স্লোগান, এখনই সময়, এখনই সময়, এখনই সময়। আনতুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আনতুদাম্মিরুহা। এখনই সুবর্ণ সুযোগ, যেমন মনে চায় মুসলমানদেরকে জমিনের সাথে মিশায় দাও। এখনই সুযোগ। আপনি বলবেন কেন? ওদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত মুসলমানের সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ওরা শুধু আপনাদেরকে দেখে না, আপনাদের মসজিদের উপরও স্যাটেলাইট লাগায় রাখছে, সিসি ক্যামেরা লাগানো আছে। ওরা দেখে ফজরে কয়জন, জুমায় কয়জন। এই জন্যই ওরা চিৎকার দিতেছে এখনই সুবর্ণ সুযোগ। আরেকটা মনে উঠল, যদিও বলা উচিত না, আপনি সাহায্য চান কি করে? সৌদি আরবের মতো দেশের পোশাকের কি অ্যাডভার্টাইজ দিতে যায়, খোলা আকাশের নিচে খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন না? আপনি সাহায্য চান কি করে? বলেন কি করে চান? কি করে চান? যুবকদের পায়ে হাত দিই, সারা রাত্র আনলিমিটেড। হয়তো ঘরে ওয়াইফাই আছে, নাইলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, নাইলে বন্ধুদের হটস্পট আছে। আর যদি তাও না থাকে তো ঢাকা শহরে এই মধুবাগে পাওয়া যাবে। সারা রাত্র নেট বিক্রি করার জন্য ও সজাগ থাকে। যার নেট শেষ, সাথে সাথে যোগাযোগ, সাথে সাথে এমবি পাঠায় দেয়। সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে, কিনা দেখে। সাহায্য চান কি করে? বিদায় আসেন, 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 তওবা করি আজকে। তওবা একটাই রাস্তা খোলা আছে উম্মতের সামনে, যদি 200 কোটি উম্মত তওবা করে। কিন্তু আফসোস তো আমাদের, আফসোস আমার এটাও, আমাদের স্কলারদের কাছে আমার একটা আফসোসের আবেদন। আজ পর্যন্ত কোনো দুনিয়ার কোনো দেশের স্কলারদেরকে দেখলাম না, ধর্মীয় স্কলারদেরকে সারা দেশের মানুষকে বলল যে চলেন
ফিলিস্তিন আমাদের থেকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আমরা কিচ্ছু করতে পারি না। চলেন আমরা একটা দিন তওবা ডে উদযাপন করি। আজকের দিনে আমরা তওবা করব, অথবা আজকের দিনটা আমরা ওদের জন্য রোজা রাইখা ইবাদতের ভিতরে কাটায়া আল্লাহর কাছে মেসেজ দিব, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর এই পারে আমরা না টাকা পাঠাইতে পারি, না পয়সা পাঠাইতে পারি, না ওদের জন্য কাপড় পাঠাইতে পারি, না খাদ্য পাঠাইতে পারি, আমরা কিছু করার ক্ষমতা রাখি না, আমরা যাইতেও পারবো না। যদিও সমস্ত দেশ অনুমতি দিবে, কিন্তু আপনার প্রতিবেশীর দেশ অনুমতি দিবে